চারপাশে ধ্বংসস্তূপ, তার মধ্যেই দেখা গেল এক ভিন্ন চিত্র, যেখানে নতুন জীবনের স্বপ্নে ধ্বংসস্তূপের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসেছেন ৫৪ দম্পতি। আর এমনই দৃশ্য দেখা গেছে দক্ষিণ গাজার ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর সামনে। যুদ্ধের কারণে বিয়ের মতো পবিত্র বন্ধনটির কথা যেন ভুলেই গিয়েছিল কপালপোড়া গাজাবাসী। তবে বিয়ের আনন্দঘন এমন দৃশ্য হয়তো ভুলিয়ে দিচ্ছে দীর্ঘ ২ বছরের সংঘাত, মৃত্যু, ধ্বংস আর যুদ্ধের ক্ষত। বুক ভরা আশা নিয়ে যেন নতুন জীবনের স্বপ্ন বুনছেন গাজাবাসী। এই আয়োজনটি করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম। যুদ্ধের কারণে গাজায় বিয়ের অনুষ্ঠান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তবুও ভঙ্গুর যুদ্ধবিরতির পর মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। ধ্বংসস্তূপের পাশেই দেখা গেছে নববধূ ইমান হাসান লাওয়া আর স্যুট পরা বর হিকমাত লাওয়াকে। হিকমাত বলে, সবকিছু সত্ত্বেও আমরা নতুন জীবন শুরু করছি। আল্লাহ চাইলে এ যুদ্ধ এখানেই শেষ হবে। ফিলিস্তিনি পতাকা উড়িয়ে নবদম্পতিদের শুভেচ্ছা জানালেও মানবিক সংকটের ছায়া সবকিছু ম্লান করে দিচ্ছে। ঘরহারা প্রায় ২০ লাখ মানুষ, খাদ্য, পানি, আশ্রয়ের অভাবও চরমে। হিকমাতের কণ্ঠে ফুটে ওঠে যুদ্ধের বাস্তবতা। আগে স্বপ্ন ছিল বাড়ি আর চাকরি, এখন স্বপ্ন শুধু একটা তাঁবু। কান্না জড়িত কণ্ঠে ইমান বলেন, এত শোকের পর আনন্দ অনুভব করা কঠিন। আল্লাহ চাইলে আমরা আবার সবকিছু গড়ে তুলব। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।